মহিলাটি টানা 3 দিন ধরে সমুদ্রে ভাসছিলেন। হঠাৎ একটি বিশাল ঢেউ তাকে সজোরে আঘাত করে। শ্বাসকষ্টের কারণে তার চেতনা ফিরে আসে। তখনই তিনি সামনে একটি দ্বীপ দেখতে পান। দূর থেকে ওটাই ছিল তার বেঁচে থাকার একমাত্র আশা। লিসা তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করে কোনো মতে তীরের কাছে পৌঁছান। তখনই তিনি বুঝতে পারেন যে এটি একটি নির্জন দ্বীপ। লিসা খাবার ও জলের সন্ধানে দ্বীপের ভেতরের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন। হঠাৎ ঢেউয়ের মাঝে তিনি কিছু দেখতে পান। প্রচণ্ড রোদে তিনি নিজের পোশাক ডালপালায় ঝুলিয়ে ছায়া তৈরি করেন এবং কিছুক্ষণ বিশ্রাম নেন। বিশ্রামের পর তিনি আবার এগিয়ে চলেন, কিন্তু দ্রুতই রাত নেমে আসে। লিসা শুকনো ডালপালা সংগ্রহ করেন এবং পাথর ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করেন, কিন্তু বারবার চেষ্টার পরেও আগুন জ্বলেনি। হতাশ হয়ে তার কিছু একটা মনে পড়ে। তিনি কোমর থেকে একটি ছোট বালিশ বের করেন। সেটি খুলে ভেতর থেকে তুলা বা দাহ্য পদার্থ বের করে শুকনো ডালের ওপর রাখেন। কিছুক্ষণ পরেই আগুন জ্বলে ওঠে। ক্লান্ত হয়ে তিনি সেখানেই ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ব্যথায় তার ঘুম ভেঙে যায়। তিনি দেখেন যে পিঁপড়েরা তার পায়ে কামড়াচ্ছে। তিনি দ্রুত সেগুলো ঝেড়ে ফেলেন এবং আরও কামড় থেকে বাঁচতে কাপড়ের পট্টি ছিঁড়ে ক্ষতস্থানে বেঁধে নেন। এরপর তিনি খাবার ও জলের সন্ধানে আবার এগিয়ে যান, কিন্তু কিছুই পেলেন না। হতাশ হয়ে তিনি একটি গাছের নিচে শুয়ে পড়েন এবং ঘুমিয়ে যান। যখন তার চোখ খুলল, তিনি অদ্ভুত কিছু অনুভব করলেন। তার পাশে একটি বড় সাপ ছিল। তিনি নিঃশ্বাস বন্ধ করে স্থির হয়ে রইলেন। ভাগ্যবশত সাপটি তার কোনো ক্ষতি করেনি। তবুও লিসা সেখানে থাকার সাহস পাননি এবং সেই পথেই সমুদ্রের তীরের দিকে ফিরে যেতে চাইলেন। তখনই তিনি কিছু পশুর হাড়গোড় দেখতে পান এবং দ্বীপের বিপদ সম্পর্কে বুঝতে পারেন।